বাপের গায়ক। কি ব্যাপার, কেমন আছেন আপনি? কি ব্যাপার, কোনো কথাবার্তা বলতেছেন না যে? মুখের মধ্যে কেলা নিয়ে চুপ করে বসে থাকলে তো আপনি এই ফোরকান শেখকে বিট করতে পারবেন না ভাই। ভাই আমি মাপ চাই, আমি কোনো ঝামেলার মধ্যে নেই। আপনি তো ভাই মনে হচ্ছে একবারে ভয় পেয়ে ডরাই গেছেন। অবশ্য বাবের গায়করা আসল গায়কদেরকে সবসময় ভয় পাবে, এটাই তো ঠিক, তাই না? শোনেন ইমন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি পারলে ওপেন ফিল্ডে আমার গানের চ্যালেঞ্জ গ্রহণ করেন। দেখেন ভাই, আমার কোনো চ্যালেঞ্জ নেওয়ার টাইম নাই। আপনি আপনার চ্যালেঞ্জ না থাকেন, আমি যাই। হ্যাঁ, মধু খুল খুল বিষ খাওয়াইলা। সরি ভাইয়া, আসলে অফিসের মধ্যে জোরে জোরে গান গাইতেছিলাম। না না না, সরি তুমি বলবে কেন? সরি বলা কিছু নেই, তোমাকেই তো আমাদের দরকার, সমস্ত বাংলাদেশ খুঁজছে তোমাকে। আচ্ছা, তুমি তো ভালো আর্টিস্ট, তুমি আমাদের অফিসিয়াল সিঙ্গার, তোমাকে আজগর ভাই নিয়ে আসছে। তো আমার মনে হয় তুমি কালকে না আজকে আজকে আমাদের সাথে এক জায়গায় চলো। না না, কাল বেশি বাইরে না, সময়ের একদিন আছে। আচ্ছা আজকে আমাদের সাথে চলো, তুমি কয়েকটা রোমান্টিক গান বা স্যাড বিরহের গান একটা ঠিক করো। ঠিক করে তুমি ওখানে যেখানে নিয়ে যাবো সেখানে গাবা, এবং সেখানে তুমি সিনে থাকবে না, তুমি হচ্ছে প্লেব্যাক সিঙ্গার, মানে আড়ালে থাকবা, লিপসিং করবো আমি অথবা সে অথবা আমরা দুজন একসাথে। পানি আরে কথা না অপু, আপনি কিছু বুঝেন না। আরে আছে, আচ্ছা। ঠিক আছে, তুমি একটা গান শোনাও তো, দেখো একটা রোমান্টিক গান কি হতে পারে। মিষ্টি মিষ্টি চেহারা তার, লাজুক লাজুক মুখের হাসি, তারে একটি পলক দেখলে পরে, তারে একটি পলক দেখলে পরে। তার লাস্ট স্বর একটু কম আছে, মিষ্টি না বলে লম্বা লম্বা হলে ভালো হতো না। বাদ দাও, এটা 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 এই 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 কাজ শেষ, এই চ্যাপ্টার শেষ। প্রেম প্রেম হয়ে গেছে এবং এখন জাস্ট মানে প্রেম হয়েছে কি হয়েছে না সেটা আমরা জানি না। অভিমান এখন করে অভিমান গেছে। করে চলে গেছে, ফেরত আনার ফেরত বিষয় আনার। আর কি। মানে অনেকটা থাকে না যে ওই যে এরকম গান, এসো এসো আমার ঘরে এসো। না বা ওই যে বড় কষ্ট কইরা পাইছি তোমার বাড়ির ঠিকানা, কিংবা ওই যে শত বাধা যে ভেঙে চুড়ে। এটা পারো না, এটা পারো না, সত্য কথা আমি ছুড়ে। তো তাহলে আমি আরেকটা রোমান্টিক গান আছে, এই গানটা করি। গাও দেখি। তোমার বাড়ির ফুল গাছটার মায়ায় পড়েছি, তোমার বাড়ির রাস্তাটার মায়ায় পড়েছি, তাই ভেব না তোমার বাবার ধনের লোভে পড়েছি। হায় 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 রে হায়, তোমায় ভালোবেসেছি। রোমান্টিক গান বাদ দিয়ে আর ওই বিরহের গান। না না না, গানটা ভালো হয়েছে। তোমার বাড়ির ফুল গাছটা, কুত্তাটা, জানালাটা সব ভালো লাগছে, খুব ভালো। এটাই চলবে। হ্যাঁ, তুমি এই গানটা ভালো করে প্র্যাকটিস করো, এখন গিয়ে একটু গার্গল টার্গল করো, কোনো মাঝ কিছু বেরোবো, কখন বেরোবো তোমাকে জানাবো, ঠিক আছে? আর অফিসে কী করতে হবে না করতে হবে সব ব্যবস্থা আমি তোমাকে কিনে করতে যাবো। জি, আসসালাম। এই খারাপ, এই তোমার চেনা চেনা লাগতেছে। তুই বাড়ির সামনে গান গাইতে গেছিল না? বিশ্বাস করেন ভাই, এই সম্পর্কে আমি কিছু জানি না ভাই। কিচ্ছু জানো না? না ভাই। এই বেটা, এই তোমার নাম কি? না, আমার নাম ইমন, ইমন খান। ইমন খান। কি করো? আমি তো আসলে সঙ্গীত শিল্পী। ও, তুমি সঙ্গীত শিল্পী ইমন খান? জি। থাবড়া ছড়া দেবো, তুই ইমন খান না? হ্যাঁ বেটা, খাও। আচ্ছা, গান গাতো, একটা গান গাতো। এই কি গান গাছ? গান গা, গান গা। তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, ঘুম নেই দুটি চোখে বুকের ব্যথায়। এই, আরে তো সত্যি সত্যি ইমন খান। আরে দিদি, বসো বসো। আরে আমি তো তোমার অনেক বড় ফ্যান মিয়া। থ্যাংক ইউ ভাই। তুমি তো অনেক ভালো গান করো। কিন্তু তুমি যে এত ভালো গান করো, তুমি মানুষের ভাষার সামনে যে গান করো কেন? চিল্লা চিল্লা মানুষের ডিস্টার্ব করো কেন? আসলে বিশ্বাস করেন ভাই, আমি কিচ্ছু জানি না ভাই। আচ্ছা, তারও তোমার একটা ছবি তুলে নিই। এই, আচ্ছা, তুমি গান শিখলে কই কত? হ্যাঁ, আমাদের একটা সঙ্গীত একাডেমি আছে আর কি, ওইখান থেকে আমার প্রথমে হাতে খড়ি। হাতে করি না, তারপরে? তো ওইখান থেকে আমার গান বাজনা শুরু আর কি। না, আসলে তুমি অনেক ভালো গান করো, কিন্তু ওইসব আলতু ফালতু কাজ করো না, বুঝছো? তোমার এসব পরামর্শ দিছে কে? মানে ওই বাড়ির সামনে যে গান গাইতে কে বলছে? আসলে আমি জানি না ভাই, আমি জানলে তো এটা কখনোই করতাম না ভাই। না, মানে তোমার বিশ্বাস করেন। যে যাই বলে তুমি তাই করো?
না, এটা আমি আসলে বুঝতে পারিনি ভাই, বুঝলে তো আমি কখনো যেতাম না ভাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তোমার গান আমার অনেক পছন্দ, ওই যে বুকে ব্যথা চোখে জল, চোখে ব্যথা বুকে জল, জি। তারপরে ওই ঘুম আসে না একলা দুটি করে, ও দুটি চোখে, জি। ভালো ভালো। তুমি বডি স্প্রে দাও না? জি ভাই দেই। আজকে দাও নাই বলবো, যাই হোক অসুবিধা নেই। আচ্ছা একটা গান গাও তো। ঠিক আছে। হ্যাঁ। তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, ঘুম নেই দুটি চোখে বুকের আচ্ছা এই ব্যথা। ইমন ইমন ইমন, জি। তুমি মৌ নামে নাম নিয়ে কোনো গান আছে, মানে মৌ দিয়ে কোনো গান আছে? না মানে ওই আসলে যে মানে, ওই ও ও ও তুমি মৌসুমী ওই টাইপের আর কি, মানে মৌ নিয়ে কোনো গান আছে তোমার কাছে? আমি কখনো এটা করিনি আমার অ্যালবামে। আচ্ছা তুমি অ্যালবাম দরকার নাই, তুমি এক কাজ করো, তুমি আমার জন্য মৌ নামে একটা গান করবা। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এটা করে শোনাতে পারবা না। ঠিক আছে। ঠিক আছে, তুমি আমার দিবা, তারপরে আমি তোমার দেখুন রেডিও ফেডিওতে গান টান করে কিছু হবে না, বুঝছো? জি। তোমাকে টিভিতে গান গাইতে হবে। আমার এক বন্ধু আছে, ওই একটা চ্যানেলের মিউজিক অনুষ্ঠান করে, বুঝছো? ও মিউজিক অনুষ্ঠান করে এখন চ্যানেলের ওয়ান অফ দ্য বস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর দিয়ে তোমার আমি ইয়ে করে দেবো। হ্যাঁ ঠিক আছে, একটু দেখেন। ঠিক আছে, জি। তোর নাম্বারটা দাও। 01 কেন? কি খবর বলটু? ভালো। খেলাধুলা চলতেছে? হুম। এতক্ষণ কি খেললা? হ্যাঁ, আমি বিশ্রাম নিতেছি, পর আবার খেলো। এখন বিশ্রাম নিচ্ছ, আবার খেলবা? হ্যাঁ। তোমার কি অবস্থা? ভালো। গান বাজনা সব ঠিকঠাক চলতেছ তো? গান বাজনা খুব ভালো। গুড। মন দিয়ে প্র্যাকটিস করো, বুঝলেন না হয়। প্র্যাকটিস প্র্যাকটিস বুঝো? হ্যাঁ বুঝি তো। ভালোভাবে ঠিকঠাক করে করবা, কোনো যেন ভুল যেন না হয়, কোনো বদনাম যদি না হয়। ঠিক আছে। ঠিক আছে, এখন যাও, আমার বিশ্রাম নিতে দাও। ইমন, তুমি তো একটা ভয়ঙ্কর জিনিস, কেন ভাই? ডেঞ্জারাস জিনিস তুমি একটা। কেন ভাইয়া? ফুল সাজানো গাড়িতে সে যে আসবে আমার বাড়িতে, মধুর মিলন হবে বন্ধু আমার ফুল সাজানো বাসরে। মানে মাথার মধ্যে আমাকে ঢুকে গেছে না, পারি হচ্ছে না। না আসলে ভাই, ভালো গান তো শুনলে তো ভালোই লাগবে। অনেক সুন্দর গানটা না? না, গানের তো সুরটা অসম্ভব সুন্দর, খুব 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 সফট, অনেক সুন্দর। ভাই আপনারা তো আমার গানকে নিয়ে হাসাহাসি করেন, আমার গানকে খ্যাত বলেন, কিন্তু জানেন বাংলার কৃষক শ্রমিক মজুর আমার গান শুনে কাঁদে, আমার গান শুনে হাসে। না, গান তো সুন্দর, গান তো ভালো, তোমার গান তো ভালো আসলে, সফট, সব ধরনের শ্রোতা পছন্দ করে, এটা তো সত্যি। সেটা তো আপনারা বুঝলেন না ভাই আমাকে। না, আমার ব্রেনের মধ্যে ঢুকে গেল, ভালো হচ্ছে না। তো ঠিক আছে ভাই, থাকুন, আমি আসি। কি মন খান চলে যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি। যান যান, চলে যাইতেই হবে, থাকার তোর কোনো উপায় নাই। এই তো নিয়ম, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। তাই মন খান আপনি চলে যান। এমনিতেও রেডিও চকলেট টেলিভিশন চ্যানেল হয়ে যাচ্ছে, এত কষ্ট এত পরিশ্রম থেকেও তো আপনার কোনো লাভ নাই। টেলিভিশন চ্যানেল হলে ধরেন একমাত্র এনলিস্টেড আর্টিস্ট হবে হচ্ছে ফোরকান শেখ, জায়গা হবে না আপনার। না ঠিক আছে, টেলিভিশন চ্যানেল হবে সেটা ভালো। এই টেলিভিশন চ্যানেল যাতে সাকসেসফুলি রান করে সেজন্য দোয়া প্রয়োজন। নিশ্চয়ই। আসুন। আসেন। বাই। না, রেডিও চকলেটের অফিসে আসা সম্ভবত আমাকে বাদ দিতে হবে,
কেন ভাই রেডিও চকলেট আবার বন্ধ করবেন কি লেগিয়া? রেডিও চকলেট আবার কি দোষ করলাম আপনার লাগে? আছে অনেক ঝামেলা হচ্ছে। দেখাই নিমন ভাই, আপনি যদি মোক এই অফিসে না আহেন, মুই কিন্তু এই অফিসে আর থাকবো না, মুইও যাবো গিয়া। কেন আপনি যাবেন কেন? আপনি তো এখানে জব করেন। রায়ন আপনার জব করা, মুই কি আগে মনে বিক্রি করছি? মুইও না থাকবো না, মুইও যাবো গিয়া। আগে কন আপনার সমস্যাটা কি, এটাকে কন। না ওই ফোরকান আছে না, ফোরকান তো আসতে যাইতে আমাকে আটকায়, অবাঞ্ছিত কথা বলে, আমি গান গাইতে পারি না, এই না ভুয়া গায়ক, এই সেই অনেক কিছু। আরে ভাই, ওই ফোরকানের কথা আপনি কান দেন, ওটা ফাজিল, ও কারে কি না কয়, ওর কথা কোনো সময় আপনি কান দেবেন না। ও মনে করেন আপনি যখন কথা কইবে না, আপনি মনে করেন যে এক কান দিয়ে ঢুকবো আর এক কান দিয়ে কথা বাইরে দেবো, এক কান দিয়ে ঢুকবো আর এক কান দিয়ে কথা বাইরে দেবো, মনে করেন আপনি কিছু হনেনই নেই। হনেন আমি আপনার লাগিয়ে গরম এক কাপ চাল দিতে আসি, চাটা খাই আপনার মনটা ভালো হয়ে দিবে। ভাই এই লোক চাল হয়েছে আপনার লাগে, চাটা খেয়ে মনটা ভালো হয়ে গেল। ভাই করুন কি আপনার লাগে বেশি খারাপ ব্যবহার করছে? না সে তো আমাকে প্রতিনিয়ত এরকম ঠেকাচ্ছে, আটকাচ্ছে, কথা বলতেছে, তারপরে সে আমার সাথে গানের ওপেন চ্যালেঞ্জ করছে। এই তো ভাই ভালো একটা কথা কইছেন, ওর লাগে আপনি চ্যালেঞ্জটা লয়ে এলাম, চ্যালেঞ্জটা লইলেই দেখবেন ওনার এখানে হারিয়ে দেবে আপনার লাগে, চ্যালেঞ্জটা লন। না আসলে আমি তো গান বাজনা করি, শিল্পী তো, এটা চ্যালেঞ্জ নেওয়ার কি এখানে বলেন? আরে ভাই ও একটা বাজে লোক, বাজে লোক, ওর লাগে চ্যালেঞ্জ নিয়ে ওর আপনি দেখা দেবেন যে গান কারে কয়, গান করে কয়, গান কত প্রকার কি কি দেখা গেল, গান আমার দ্বারা হেক, ওই আপনার দ্বারা হেকবে গান। ঠিক আছে। আরে ঠিক আছে কি, আপনি ওর লাগে আজ এই মনে করেন চ্যালেঞ্জ দিয়ে দেবেন, কইবেন যে তোমার লাগে আমার চ্যালেঞ্জ, তুমি কোন জায়গায় আমার লাগে গান গাইতেই পাও, আও চ্যালেঞ্জ। এবং আমি শিওর ভাই, ও যদি আপনার লাগে মনে করেন যে খোলা মাঠে ওই যে প্রতিযোগিতা অনুষ্ঠান, প্রতিযোগিতা ওইরকম যদি প্রতিযোগিতা অনুষ্ঠান হয়, ও মনে করেন হারবে আপনার দ্বারা, এবং দর্শক থাকবে, দর্শক মনে করেন যে হাজার হাজার লক্ষ লক্ষ পড়তে আপনারা দেখছেন। না সেটা তো আমি বুঝতে পারছি, আমি তো গান গাই, আমি তো শিল্পী, আমার সাথে সে চ্যালেঞ্জ কেন করছে সেটা তো আমি বুঝতে পারছি না। আরে ভাই ওর গানের তো কোনো সুর হয় না, ও যদি মনে করেন মোট লাগে প্রতিযোগিতা করে, মোর লাগে তো হারিয়ে যাইব, মুই তো আর সেই ভালো গান গাইতে পারি। আপনি একটা কাম করেন, আপনি চাটা খাইছেন, এখন একটা গান শোনান, সুন্দর একটা গান শোনান। আপনি একটা কাম করেন, আপনি চাটা খাইছেন, এখন একটা গান শোনান, সুন্দর একটা গান শোনান। গান? হ্যাঁ ভাই ঠিক আছে। যে আমার আপন ছিল, যে আমার জীবন ছিল, যে আমার আপন ছিল, যে আমার জীবন ছিল, সে কেন মন ভাঙিয়া, ভালোবাসার ঘর ভাঙিয়া, অন্যের বুকে বাসা কেন বান্ধে রে, তার লাগিয়া দুই নয়ন কান্দে রে আমার, তার লাগিয়া দুই নয়ন কান্দে রে। ও তার ওই বুকেতে শুধুই ছিল আমার বসবাস, সে কি আমায় ভুলে সুখে আছে, হয় না রে বিশ্বাস। ও তার ওই বুকেতে শুধুই ছিল আমার বসবাস, সে কি আমায় ভুলে সুখে আছে, হয় না রে বিশ্বাস। আমি জানি সে কোনো দিন সুখ পাবে না আমায় বিহীন, যতদিন জ্যোৎস্নায় আছে আকাশের ওই চাঁদে রে, তার লাগিয়া দুই নয়ন কান্দে রে আমার, তার লাগিয়া দুই নয়ন কান্দে রে। আরে বাহ ভাই, খুব সুন্দর হয়েছে ভাই। আপনি যদি মনে করেন এরকম গান মনে করেন ওই প্রতিযোগিতা অনুষ্ঠানে গাইতে পারেন, অর্থ মনে কোনো পাত্তাই থাকে না, তলাই